নমস্কার, সবাই কেমন আছো? আজ তোমাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব। এটা নিরামিষ একটা লাড্ডু। এটা অনেক মজার খেতে। এটা চপও বলা যায়। কিভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি ময়দা নিলাম, এখানে লবণ দিলাম, ইস্ট দিলাম ১ চামচ, এটা চিনি, একটু গুঁড়া দুধ দিলাম। এবার সুন্দর করে মিশিয়ে নেব। একটু তেল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু হালকা গরম জল দিয়ে মেখে নেব। এভাবে বানিয়ে খেয়ে দেখো, অনেক মজার, অনেক টেস্টি হয় খাবারটা। আমি তো মাঝে মধ্যে যখনই আমার মন চায় তখনই আমি এভাবে তৈরি করি। এখন রেস্টে রেখে দেবো ০.৫ ঘন্টা। অনেক মজার খাবারটা, তোমরা বানিয়ে খেয়ে দেখো, অনেক ভালো লাগে খেতে। এখন হয়ে গেল আমার। এই যে দেখো, এই যে কত সুন্দর ফুলে উঠেছে। একটু মেখে নিতে হবে এভাবে। আমি এখন এই যে লাড্ডু আকারে শেপ দিয়ে নিচ্ছি, গুটিগুলো করে নিচ্ছি। এভাবে বানিয়ে খেয়ে দেখো, অনেক মজার, অনেক ভালোই লাগে খেতে। আমি যেভাবে বানালাম এভাবে বানিয়ে দেখো। আমি এখানে তরকারি, নিরামিষ তরকারি করে রেখেছিলাম, আলু, ফুলকপি আর অনেক রকম সবজি দিয়ে। এটা আমি ভিতরে দিয়ে দিলাম পুর। এইভাবে গোল করে নিতে হবে, যে যেমন শেপ দেওয়া হবে সেইভাবে দিলে হবে। আমি এভাবে গোল গোল করে নিচ্ছি। ব্যাস, এই যে হয়ে গেল। এখন আমি কড়াইয়ে তেল দেব। কড়াইটা একটু গরম করে নিচ্ছি। এটা হালকা আছে কড়াইয়ে দিয়ে তেলটা গরম করে হালকা আছে ভেজে নিতে হবে। একটু সময় ধরে ভাজতে হবে হালকা আছে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। আমি আস্তে আস্তে জাল দিচ্ছি অল্প আছে। অনেক মজার আর অনেকই সুন্দর, না খেলে বুঝতে পারবে না। এভাবে বানিয়ে খেয়ে দেখো। চপের হিসাব আলাদা, এটা চপ না, লাড্ডু মতোই আর কি, সবজির। খেতে অনেক ভালো লাগে। এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। সবগুলো আমি ভেজে নিচ্ছি। এই যে অনেক সুন্দর, অনেক মজার খাবারটা। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ, সবাই ভালো থেকো।